আসসালামু আলাইকুম। হাসিনা মুক্ত বাংলাদেশ। পুলিশের চরিত্র কি পরিবর্তন হয়েছে? আমাদের পুলিশ ভাইদের চরিত্র কি পরিবর্তন হয়েছে? দেখার বিষয় হচ্ছে এটা। দেখুন, বর্তমান পুলিশ নতুন একটি বাংলাদেশ হিসেবে কাজ করতেছে এবং পুলিশ কিন্তু চ্যালেঞ্জের মোকাবেলা হচ্ছে প্রত্যেকটা মুহূর্ত। বর্তমান সময় চুরি, ছিনতাই, ডাকাতি বেড়ে যাচ্ছে, আর পুলিশ ভাইয়েরা কিন্তু সেটি মোকাবেলা করতেছে এবং বিভিন্ন আন্দোলন কিন্তু পুলিশ ভাইয়েরাই মোকাবেলা করে। কিন্তু আওয়ামী লীগ আমাদের পুলিশ ভাইদেরকে তাদের দলীয় কর্মী হিসেবে ব্যবহার করেছে। আমরা স্লোগান দেখেছি, আওয়ামী লীগ এবং পুলিশ, ছাত্রলীগ তারা ভাই ভাই। এই স্লোগান আমরা দেখেছি যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তারা ভাই ভাই, মানে তারা জনগণের কোনো কর্মচারী নয়, পুলিশ আওয়ামী লীগ। অতএব পুলিশ কি এখন পরিবর্তন হয়েছে? আমরা দেখতেছি বিভিন্ন জায়গা পুলিশ এখন বিএনপির নেতাকর্মীদের সাথে বন্ধুত্ব নতুনভাবে হচ্ছে। বিএনপি দৌড়ের উপর ছিল, মানে পুলিশের হয়রানির কারণে বিএনপি বিভিন্ন জায়গা লুকিয়েছিল। এটাই বাস্তবতা, এটাই আমরা দেখেছি। পুলিশের দ্বারা বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছে, জামাত শিবিরের নেতাকর্মীরা অনেক নির্যাতিত হয়েছে, সেগুলো কিন্তু আমাদের মনে আছে। এই বেনজির, এই আজিজ, এই বিপ্লব, এই মইনুল, এই হারুন, তারা যেভাবে বাংলাদেশটাকে পুলিশি রাষ্ট্র করেছিল, তাদের কি বিচার হবে না এই বাংলাদেশে? আমাদের আজকে প্রশ্ন। এবং বিএনপিকে বলতে চাই, জামাত শিবিরকে বলতে চাই, নতুন দলকে বলতে চাই যে আওয়ামী লীগের আমলে এই বেনজির, আজিজ, হারুন, বিপ্লব, তাদের বিচার কি হবে না? তারা কিভাবে পালিয়ে গেছে এই বাংলাদেশ থেকে? তারা কিভাবে পালিয়ে গেছে এই বাংলাদেশ থেকে? গোটা বাংলাদেশের পুলিশকে অসম্মানিত করেছে। পুলিশকে আওয়ামী লীগের চাটকার বাহিনী, আওয়ামী লীগের পেটুয়া বাহিনী তারা নিয়োগ দিয়েছিল, মনে হয়েছিল জনগণের কাছে। আজকে আমাদের এই প্রশ্নর উত্তর কে দিবে? পুলিশ কি আজও পরিবর্তন হয়েছে, না বিএনপির সাথে আবারও নতুন করে বন্ধুত্ব বজায় রাখার চেষ্টা করতেছে? আমরা বলতে চাই, বেনজির, আজিজ এবং বিপ্লব, মইনুলের মতন পুলিশ এই বাংলাদেশে যেন সৃষ্টি না হয়। আর বাংলাদেশের নাগরিকদেরকেও বলতে চাই, আমরা পুলিশকে ভালোবাসতে চাই। পুলিশ বাংলাদেশের জনগণের বন্ধু হবে। আমরা পুলিশকে মন দিয়ে, প্রাণ দিয়ে ভালোবাসবো। কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারছি না, পুলিশ আমাদের এই, পুলিশ আমাদের গর্ব, পুলিশ আমাদের এই বাংলাদেশের নিরাপত্তা সর্বোচ্চ স্তরে তারা ভূমিকা পালন করতেছে। কেন পারে না? এই রাজনীতিবিদদের ব্যর্থতার কারণে পুলিশ ভাইয়েরা সেই দায়িত্ব পালন করতে পারে না। অতএব আওয়ামী লীগ মুক্ত হয়েছে, আমরা চাই আমাদের পুলিশ ভাইদের চরিত্র পরিবর্তন আসুক এবং তারা অবশ্যই বাংলাদেশের জনগণের কাছে হিরো হিসেবে তারা আত্মপ্রকাশ করবে, তারা জনগণের সাথে থাকবে। দেখুন পুলিশ ভাইয়েরা, আপনারা যদি জনগণের পাশে থাকেন, জনগণকে সহযোগিতা করেন, আপনাদেরকে রক্ষা করবে জনগণ। কোনো রাজনৈতিক দল আপনাদেরকে রক্ষা করবে না। আমরা দেখেছি অনেক পুলিশ ভাই জনগণের দ্বারা তারা কিন্তু মৃত্যুবরণ করেছে। এটাও দেখেছি আমাদের ছাত্র ভাইদের উপর এই পুলিশ সরাসরি শ্যুট করেছে, ফায়ার করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীদের নির্দেশে। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী তারা নির্দেশ দিয়েছে ছাত্রদের উপর গুলি করতে, আর পুলিশের অতি উৎসাহীরা, আওয়ামী লীগের দালাল পুলিশগুলো, আওয়ামী লীগের পেটুয়া লীগগুলো তারা ছাত্র জনতার বুকে গুলি ছেড়েছে। সেই ভিডিওগুলো, সেই এভিডেন্সগুলো কিন্তু আছে। অতএব আমরা বলতে চাই আমাদের পুলিশ ভাইদেরকে, আপনারা জনগণের হয়ে যান। আর জনগণের হলে আপনাদের নিরাপত্তা এবং আপনাদেরকে সম্মান, সবাই আপনাদেরকে রেসপেক্ট করবে। অতএব আমাদের পুলিশ ভাইদেরকে বলতে চাই, আপনারা জনগণের জন্য কাজ করুন। দেখুন, এই রাজনীতিকবিদ এখনও তাদের চরিত্র পাল্টায় নাই। বিএনপি তৃণমূলে যেই বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, বর্তমান সময় বিএনপির তৃণমূলের পাতি নেতারা পুলিশের থানার মধ্যে গিয়ে গিয়ে ভিড় করে বিভিন্ন মামলা বিষয় তারা কথা বলে। দেখুন, এই বিষয়গুলো কিন্তু কালচার পরিবর্তন হয় নাই। আওয়ামী লীগের কিছু নেতাদের সাথে বিএনপির সুবিধাভোগী নেতারা হাত করে তারা কিন্তু এখন
চলতেছে, এতএব বিএনপির এখানে বড় ব্যর্থতা, তাদের তৃণমূলের নেতাদেরকে এখনও যে সম্মান দেওয়ার প্রয়োজন সেটা এখনও দিতেছে না। এতএব পুলিশ ভাইদেরকে বলতে চাই, আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন, অসম্মানিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন। আসুন জনগণের পক্ষে কথা বলুন আর জনগণের জন্যই কাজ করুন, তাহলে আপনাদেরকে সালাম এবং মন থেকে ভালোবাসা জনগণ উপহার দিবে। অতএব বেনজির আজিজ, বিপ্লব, হারুন তারা এখন কোথায় আছে? তাদেরকে কেন বিচারের সম্মুখীন করা যাচ্ছে না? অতএব ডক্টর ইউনূস সরকারের কাছে আমাদের অনুরোধ, এই আওয়ামী লীগের বিপ্লব, হারুন, বেনজির, গোটা আওয়ামী লীগকে বিচারের সম্মুখীন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।